অঞ্চলে থাকেন আপনারা জানেন না, আমাদের তাবলীগটাকে কিছু উলামায়ে কেরাম জাহিলিয়াতি করার কারণে দুইটা ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? দুইটা ভাগ হয়ে গেছে। একটা হলো হকপন্থী আর একটা হলো বামপন্থী। বামপন্থীর লিডার হলো মাওলানা সাদউদ্দিন। কে? মাওলানা সাদউদ্দিন। আর আমাদের যে লিডার তিনি হইলেন মাওলানা জুবায়ের শাহ। যাই হোক, আমাদের সাধারণ মুসলমানরা তো আর কিছু বোঝে না। আমাদের সাধারণ মুসলমানরা টাকা পাইলেই তারা সন্তুষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। এখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক দেখার সময় আমার নাই। আমি টাকা পাইছি তো এটাই সঠিক। আমি আপনাকে 500 টাকা দিছি, 1000 টাকা দিছি, আজকে সারাদিন আমার পিছনে ঘুরবা আর আমার নামে স্লোগান দিবা। এখন আমি সঠিক হই বা ব্যাঠিক হই সেটা দেখার সময় আমাদের নাই। কারণ টাকা পাইছি কয় হাজার? 1000। মিছিল দিব কার নামে? যে আমাকে টাকা দিছে এর নামে, এ সঠিক হোক আর ব্যাঠিক হোক। এখন একজন হক্কানি উলামায়ে কেরাম দিন প্রচার করতেছে, আমাদেরকে ডাকতেছে, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের কাছে এরকম টাকা নাই যে আপনাকে কিনে কিনে দিনের দাওয়াত দিবে, দিনের দাওয়াত পৌঁছাবে। এখন বাতিল পন্থের কাছে টাকা আছে, এই জন্য তারা কি করতেছে? সাধারণ মানুষের কাছে টাকা বিলাইতেছে আর কি করতেছে? দিনকে মানুষের সামনে কিভাবে হক্কানি উলামায়ে কেরামদেরকে কিভাবে মানুষের সামনে ভণ্ড হিসাবে প্রকাশ করা যায়, তারা সেটা সর্বদাই কি করতেছে? পায়তারা করতেছে। সাধারণ মানুষের ঈমানকে নষ্ট করার জন্য কাজ করতেছে। এই জন্য যদি আজকে আমরা এই দ্বীনি মাহফিলগুলোয় না আসি, হক্কানি উলামায়ে কেরামের মাহফিলগুলোয় না আসি, তাহলে ওই সমস্ত উলামায়ে কেরামকে আমরা চিনতে পারবো না যারা দ্বীন নিয়ে খেলা করতেছে, রাসূলের সুন্নাহ নিয়ে খেলা করতেছে, সাধারণ মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য কাজ করতেছে। এই উলামায়ে কেরামদেরকে চিন্তা করে হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে আপনাকে আমাকে সময় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে আমরা না আসি, তাহলে বাতিলপন্থী উলামায়ে কেরামদেরকে আমরা চিনতে পারবো না। না চিনতে পারলে আমাদের জন্য ক্ষতি হবে কি? যে আমরা তাদের ডাকে সাড়া দিব, জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথ আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে কোন বাতিলের ফেরকায় পড়ে যেন আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম কাজ হবে আপনাকে আমাকে হকপন্থী উলামায়ে কেরামকে চিনতে হবে। পাগড়ি পরলে আর পাঞ্জাবি পরলেই তাদেরকে হক্কানি উলামায়ে কেরাম বলা যাবে না। তার ভিতরে ইসলামের কতটুকু মানদণ্ড আছে, তার ভিতরে রাসূলের সুন্নাহ প্রকৃত পক্ষে কতটুকু আছে, সেটা আপনাকে আমাকে যাচাই করতে হবে। আর এটা যাচাই করার জন্য আমাকে যে কিঞ্চিত ইলমের দরকার, সেই ইলম আমাকে অর্জন করতে হবে। হক্কানি উলামায়ে কেরামের মজমায় আমাকে বসতে হবে। কি করতে হবে? হক্কানি উলামায়ে কেরামের মজমায় আমাকে বসতে হবে। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আল্লাহর রাসূলকে বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন সর্বপ্রথম আপনি রাসূলের অনুগত করে, আপনি রাসূলকে ভালোবাসে। যদি আপনি রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে পারেন, আপনি রাসূলের ইতাআত করতে পারেন, আপনি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারেন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। হে রাসূল আপনি জানেন, যদি কোনো মুমিন বান্দা আপনি রাসূলকে তাআত করে, আপনি রাসূলকে পরিপূর্ণ ভালোবাসে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। শুধু তাই না, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেব, কারণ সে দুনিয়ার মধ্যে আপনার ইতাআত করেছে, আপনি রাসূল যেটা বলেছেন সেটা শুনেছে, আপনি রাসূল যেটা আদেশ করেছেন সেটা পালন করেছে, আপনি রাসূল যেটা নিষেধ করেছেন সেটা নিষেধ হিসাবে মেনে নিয়েছে। এই জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, যখন আপনার উম্মত আপনাকে পরিপূর্ণরূপে ভালোবাসবে, পরিপূর্ণরূপে আপনার দ্বীনকে মেনে নেবে, আমি আল্লাহ আপনার বান্দাদেরকে মাফ করে জান্নাত বানায় দিব, জান্নাত তার ঠিকানা বানায় দিব। সকলে বলি সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই মাপদণ্ড আমাদেরকে দিয়েছে, আল্লাহ রাসূলকে কিরকম ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম আমাদের দৃষ্টান্ত প্রমাণ। সাহাবায়ে কেরাম রাসূলকে যেরকম ভালোবেসেছে, তাবেঈরা যেরকম রাসূলকে ভালোবেসেছে, সেই রাসূল প্রেমিক সাহাবায়ে কেরামদের
আপনাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূলকে সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছে সেই রকম ভালো আমাদেরকেও রাসূলকে বাসতে হবে। আজ দুনিয়ায় কিছু নামদারি মুসলমান বের হয়েছে, 12ই রবিউল আউয়াল আসলে তারা রাসূলের ভালোবাসার প্রকাশ ঘটায়। 12ই রবিউল আউয়াল ছাড়া তাদের নাকি ভালোবাসা প্রকাশ করা হয় না। তারা 12ই রবিউল আউয়াল আসলে তারা রাস্তাঘাটে বক্স, গান বাজনা ইত্যাদি বাজায়া লিল্লাহর পতাকা মাথায় বেঁধে রাস্তায় মিছিল করে আর বলে তারা নাকি আশিকে রাসূল। আমি স্পষ্ট ভাষায় আজকে আল কুরআন মধ্যপাড়া মাহফিল থেকে ওই ভণ্ডদেরকে বলতে চাই, সাবধান। আজকে মুসলমানরা আর অবুঝ নাই, কারণ মুসলমানরা হক্কানি উলামায়ে কেরামদেরকে চেনে। তারা মাপদণ্ড দিয়েছে রাসূলকে ভালোবাসার, এই জন্য সাবধান হয়ে যাও। রাসূলের নামে ভালোবাসা প্রকাশ করতে যে রাসূলকে অপমান করবা, আল্লাহ রাসূলের আদর্শ প্রেমিকরা ছেড়ে কথা বলবে না, এই জন্য সাবধান হয়ে যাও। অন্যথায় আমলিকের লিডারের মতো পালানের জায়গা খুঁজে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে ঈমানকে নষ্ট করার জন্য কিছু মুসলমান বের হয়েছে, যারা 12ই রবিউল আউয়াল নামক দিনের মধ্যে তারা রাসূলের ভালোবাসা প্রকাশ করে। সেটা কিভাবে? লাল্লিল বাতি জ্বালায়া, লাল্লিল পতাকা মাথায় বাইদা, বক্স, গান বাজনা ইত্যাদির মাধ্যমে তারা রাসূলের কাছে দুরূদ পাঠায়। আর তারা বলে আমরা রাসূলের আদর্শ প্রেমিক, এই বলে বলে সাধারণ মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। আমি ওই টাটকা মুসলমানদেরকে, ওই নেবখানা মুসলমানদেরকে বলতে চাই, এ বলে আমার রাসূলের সুন্নাহকে অপমান করবা। আজ 99% মুসলমানের দেশে মুসলমানরা তা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি ভালো হয়ে যাও, অন্যথায় তোমাদেরকে কিভাবে ভালো বানাইতে হয় হক্কানি উলামায়ে কেরাম সেটা জানে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমাদেরকেও দিক নির্দেশনা দিয়েছেন রাসূলকে এমনই ভাবে ভালোবাসতে হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম জিন্দেগিতে থাকা অবস্থায়, জীবিত অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রাসূলকে ভালোবাসতে বলেছেন, সাহাবায়ে কেরাম হুবহু সেইভাবে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে ভালোবাসতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদের মতো? কাদের মতো ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবেসেছেন আমাদেরকেও হুবহু সেইভাবে ভালোবাসতে হবে। এখন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, আমরা দেখি নাই, হতে পারে তার চেয়ে অল্প ভালো, তার চেয়ে বেশি আমরা তাদের মতো ভালো যদি নাও বাসতে পারি, কিন্তু তাদের মতো ভালোবাসা আকাঙ্ক্ষা মনের মধ্যে যদি আমরা রাখতে পারি যে না, সাহাবায়ে কেরাম আবু বকর যেরকম রাসূলকে ভালোবেসেছেন, ওমর যেরকম রাসূলকে ভালোবেসেছেন, আলী যেরকম রাসূলকে ভালোবেসেছেন, আমরাও রাসূলকে সেরকম ভালোবাসবো। আমরা মনের মধ্যে যদি এই নিয়ত পোষণ করি, এই আকাঙ্ক্ষা যদি আমরা মনের মধ্যে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে নিয়ত যদি তোমার থাকে ভালোবাসার পরিস্থিতি আমি আল্লাহ কি করে দেব? তোমাদের মধ্যে তৈরি করে দেব। আজকে আমরা দিনের কাজ করতে কষ্টবোধ মনে করি, কি করি? কষ্টবোধ মনে করি, কষ্ট মনে করি, কারণ আমরা দিনের কাজ করার অভ্যস্ত কি নাই, অভ্যাস আমাদের নাই। সেই জন্য আমরা রোজা করতে গেলে আমাদের কষ্ট হয়, আমরা হজ করতে গেলে আমাদের কষ্ট হয়, যাকাত দিতে গেলে মালের মহব্বতে যাকাত দিতে আমাদের কষ্ট হয়, জিহাদের ময়দানে যাইতে বললে আমাদের কষ্ট হয়। এরকম বিভিন্ন জাতি জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে আদেশ করেছে, এরকম যত কাজ আছে এই কাজগুলো করতে আমাদেরকে আদেশ করলে আমরা কি মনে করি? কষ্ট অনুভব মনে করি, কারণ এগুলা করার মধ্যে আমরা কি নাই, অভ্যস্ত নাই। আজ আপনি আমাকে যদি জুয়া খেলার আদেশ করেন, আমার দ্বারা জুয়া খেলা কষ্ট হবে না সহজ হবে? কথা বলেন, কষ্ট হবে না সহজ হবে? কারণ
জুয়া কেমনে খেলাইতে হয় সেটা আমি জানি না। এই জন্য যদি আমাকে কেউ জুয়ার মঞ্চে টেনে নিয়ে জোর করে বসিয়ে দেয়, তোকে জুয়া খেলতেই হবে, এটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, অসম্ভব একটা কাজ হয়ে যাবে। এরকম দিনের কাজ না করতে করতে দিনের কাজ না করতে করতে আমাদের অন্তরটা একদম নেফাকি ধারা ভরপুর হয়ে গেছে। ভরপুর হওয়ার কারণে আজকে যদি দিনের কোনো আদেশ আমাদের কাছে আসে, তাই আমাদের কি মনে হয়? কি মনে হয়? কষ্ট মনে হয়, যেটা আমি পারবো না। নামাজ পড়ার যদি অভ্যাস আপনার আমার থাকে, তাহলে নামাজ পড়তে আপনার আবার কি হবে না? কষ্ট হবে না। কারণ পূর্ব থেকে এটা আমার কি আছে? অভ্যাস আছে, অভ্যাস আমি পরিণত হয়ে গেছি। ছোট থেকেই যদি আমি নামাজের জন্য প্র্যাকটিস করি, বড় হলে নামাজ পড়তে আমার জন্য সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। কারণ যখন আমি জন্মগ্রহণ করেছি তখন থেকে আমার পরিবারের সকলেই নামাজি, আমাকে নামাজের তালকিন দেওয়ার কারণে আমি হয়ে গেছি নামাজি। আর যখন আমি বড় হয়েছি তখন নামাজ পড়ার জন্য আমাকে আদেশ করতে হয় না। যতই শীত আসুক আর যতই কষ্ট হোক, নামাজ আমার জন্য কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে, ইজি হয়ে গেছে। কারণ আমি এটা ছোট থেকেই অভ্যস্ত। অভ্যাসে যখন আমি পরিণত হয়ে গেছি তখন এটা আমার জন্য কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। কেউ জুয়া খেলে, এটা কি ছোট থেকে খেলে না বড় হয়ে খেলা শেখে? কেমনে শেখে? দেখতে দেখতে শিখা বেলায়, দেখতে দেখতে শিখা বেলায়। শেখার কারণে যখন সে জুয়া খেলাইতে খেলাইতে এক সময় গ্রামের মধ্যে টপ লেভেল খেলোয়াড় হয়ে যায়। কি চেষ্টা না করার কারণে টপ লেভেল খেলোয়াড় হয়েছে, না চেষ্টা করার কারণে খেলোয়াড় হয়েছে? হ্যাঁ, চেষ্টা করার কারণে টপ লেভেলের খেলোয়াড় হয়েছে। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? টপ লেভেলের রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর দ্বীন প্রেমিক হতে হবে। সেটা কি করে করতে হবে? চেষ্টা মুজাহাদা করে করতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম রাসূলকে ভালোবাসার কারণে জাহান্নামে জঘন্যতম ব্যক্তি হওয়া সত্ত্বেও যখন রাসূলকে ভালোবেসেছে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালোবাসার প্রতি, মহব্বতের প্রতি স্থাপিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।